আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি এগ ফ্রাইড রাইসের রেসিপি। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ফ্রাইড রাইসের রেসিপি থাকলেও এই এগ ফ্রাইড রাইসের রেসিপিটা কখনো শেয়ার করা হয়নি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটি। আমি একটা প্যানে প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ তেল এবং 2টা ডিম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এবার ডিমটাকে ঝুড়া করে নিচ্ছি। ডিমটা এরকম একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ফ্রাইড রাইস তৈরি করার জন্য আধা টেবিল চামচ বাটার এবং 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। চাইলে পুরো রেসিপিটা সয়াবিন তেল দিয়েও করা যাবে, বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে জুলিয়ান কাট করে কাটা গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে আগে সিদ্ধ করার প্রয়োজন নেই। গাজরটা এই রান্নাটা করার সময় মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি বলছি এই কারণে, এই চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো কিন্তু একদম নরম করে সিদ্ধ করা হয় না, একটু ক্রাঞ্চি ভাব থাকে। এছাড়াও দিয়েছি বাঁধাকপি কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি 1/4 কাপ, 2-3 ফালি কাঁচামরিচ এবং ছোট একটা পেঁয়াজ ফালি। এবার এগুলোকেও ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো হালকা নরম হয়ে আসবে, তবে ক্রাঞ্চি একটা ভাব থাকবে, ঠিক সেরকম করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই লবণ এবং তেল দিয়ে রান্না করে নেওয়া কালিজিরা চালের ভাত। এই ভাতটা কিন্তু ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হবে এবং দেখতেই পাচ্ছেন এটা একদম ঝরঝরে করে রান্না করা আছে। কিভাবে পারফেক্টলি ফ্রাইড রাইসের জন্য ভাত রান্না করবেন সেটা কিন্তু অন্য একটা ফ্রাইড রাইসের রেসিপিতে আমি দেখিয়েছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার দিয়েছি সামান্য একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু আজকে অনেকগুলো সস ব্যবহার করব, সেই প্রতিটা সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। আর ভাতটাও কিন্তু লবণ দিয়েই সিদ্ধ করা। আর চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে এর ফ্লেভারটা একটু ব্যালেন্স হয়, তবে এটা একদমই অপশনাল। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা কেচাপ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ সয়া সস। ব্যাস, আমি আর কিচ্ছু ব্যবহার করব না। খুবই সাধারণ উপকরণ, কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ। আর একটা কথা বলে দিচ্ছি, যখনই ফ্রাইড রাইস তৈরি করবেন বা চাইনিজ কোনো রান্না ঘরে তৈরি করবেন, অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে হাই হিটে রান্না করবেন। কারণ রেস্টুরেন্টগুলোতেও কিন্তু হাই হিটে রান্না করা হয়। এতে করে যেটা হবে, সবজির কালারগুলো একদম অটুট থাকবে এবং খাবারের স্বাদটাও কিন্তু অনেক বেটার আসে রেস্টুরেন্টের মতো। এবার গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে ফ্রাইড রাইস তৈরি করে দিয়ে দেখতে পারেন, চেটেপুটে খাবে। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।